এখন রয়েছি মধুপুর বাজারে। দেখুন মধুপুর বাজারে অনেক সুন্দর সুন্দর লাল শাক এবং মাছ এসেছে। লাল শাকের দাম একটু শুনি ভাই, লাল শাকের দাম কত করে? 10 টাকা। 10 টাকা, মানে প্রতি আটি আটি 10 টাকা, নাকি বেশি নিলে পারে কিছু কম বেশি আছে? না, 10 টাকা। 10 টাকা করে রেট করা আর কি। লাল শাক এখানে উঠতে কলা আরও কিছু এখানে মাছের দোকান রয়েছে। আমি একটু যথাক্রমে দেখি কি কি মাছ রয়েছে এখানে। এটা মধুপুর বাজার, মাগুরা জেলার শ্রীপুর থানার মধ্যেই এই বাজারটি আর কি। বাজার বলে, আবার এখন মোটামুটি বড় ধরনের বাজারই হয়ে যায়। এখানে আরও বেশ কিছু মাছ রয়েছে, তাজা মাছ এখানে রয়েছে। এটা সিলভার কাপ মাছ। এই মাছগুলোর ইসের দাম কত? এই তেলাপিয়া মাছের 200 টাকা কেজি তেলাপিয়া। আর এই সিলভার 220 টাকা। আর এই যে আরও কিছু মাছ দেখা যাচ্ছে, ওগুলো কি মাছ? মিনার কাপ মাছ না? যাই হোক, ওগুলোর দাম কত? ও 250 এবং 220 টাকা, যথাক্রমে ছোট বড় হওয়ার কারণে দামের কিছু পার্থক্য রয়েছে। এটা মধুপুর বাজারে যে এই পাশে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এটা বাজারের পার্শ্ববর্তী দোকানগুলো। তা আপনি কি সদাই করতে আসছেন? কি মাছ নেবেন? মোটামুটি সবজি থেকে মাছ যা যা দরকার কিনবেন এই বাজার থেকে, তাই না? আপনার বাসা কি পাশেই? গোয়ালবাড়ি বাসা। আপনার নাম কি? খগেন চন্দ্র বিশ্বাস। যাই হোক, এই মুরব্বী বাজার করতে আসছে, পার্শ্ববর্তী বাজার হওয়ার কারণে এখানে ক্রয় করতে আসছে। এখানে আরও বেশ কিছু দোকানপাট রয়েছে। দেখুন বন্ধুরা, মরিচের দাম তো কিছুদিন আগে বেশি ছিল, একটু এখন জানা যাক। মরিচের দাম কিরকম কাকা? এখন কত করে? 80 টাকা কেজি খুচরা। কয়দিন আগে তো অনেক দাম বেশি ছিল, এখন মোটামুটি কিছুটা দাম কম আছে। এখানে আরও স্থানীয় লোকজন বসে রয়েছে। গ্রাম মানেই আসলে একটা সেই মেলার মজমার মতো। এই পাশে আরও কিছু জিনিস রয়েছে, এই পাশে লাউ রয়েছে, কলা, তাল, আরও অনেক কিছু। তার সামনে আরও কিছু দেখায়। এই পাশের যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে মধুপুর সরকারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, এবং ওই পাশে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আমি এটাও একটু আপনাদেরকে দেখালাম। এই পাশে এই বটগাছের পাশে এই বিদ্যালয়টি, আর এই পাশে চলে গিয়েছে বাইপাস রাস্তা, গ্রামের ভিতরে চলে গিয়েছে। তো এইখানে আরও কিছু দোকানপাট রয়েছে, সেগুলো যথাক্রমে দেখাই। যখন আসবেন এই অঞ্চলে, তখন এইখান থেকে বাজার সদাই বা করতে পারবেন, ঘুরতেও পারবেন। আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, ওইদিকে আরও দোকানপাট রয়েছে। এর আগেও আমি মধুপুর বাজারের এই জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। তা কেমন লাগছে এই মধুপুর বাজার অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যরা যাতে দেখতে পারে, এই বাজারটি সম্পর্কে জানতে পারে। তা বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।